নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটা সুন্দর আচার তৈরি করব। আর এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে, 6-7 মাস অনায়াসে কিন্তু থাকবে। আর এটা খেতে দারুণ লাগে, তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে বানালে কিন্তু আমের ভেতরে একদম, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমের ভেতরে সম্পূর্ণ রসটা খুব সুন্দরভাবে যাবে আর এত সফট হয়, খেতে কিন্তু খুব ভালো হয়, মুখে একদম দিলে টেস্টি অন্যরকম লাগবে। তো দেখো এখানে আমি কাঁচা আম নিয়েছি 250 গ্রাম। আমি অল্প আচার বানাচ্ছি, তোমরা বেশি করে বানালে পরিমাণটা কিন্তু সেভাবেই দেবে। আমি দেখো এখানে হলুদ দিয়ে নুন দিয়ে আমটাকে মেখে রেখেছিলাম। আর এখানে ধনে জিরে, সঙ্গে মৌরি, 3টে শুকনো লঙ্কা, একটু মেথি, কালো জিরা আর সর্ষে দিয়েছি, দিয়ে একটু হালকা করে মশলাটাকে ভেজে নেব। বেশিক্ষণ করতে হবে না, লো ফ্লেমে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। মশলা থেকে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দেখো মশলাটার কিন্তু কালারও চেঞ্জ হয়েছে, ওটাকে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর এদিকে কড়ার মধ্যে 1 চামচ তেল দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটা একটু যখন হয়ে যাবে তখন আমি এই হলুদ নুন মাখানো আমটা ছেড়ে দিলাম। দেখো আমের মধ্যে কিন্তু জল নেই, দেখতে পাচ্ছ আমটা একটু শুকিয়ে নিয়েছিলাম। আর এই তেলের মধ্যেও কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু নেড়ে রান্না করে নিতে হবে, যাতে আমের মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা সম্পূর্ণ চলে যায়। এটা করলে কি হবে, এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে, সেই জন্য এভাবে বানালে কিন্তু খুব ভালো হবে। এখানে দেখো 200 গ্রাম গুড় নিয়েছি, আমি গুড় দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। গুড় দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, আর এটা একটা অন্যরকম লাগে, আর কালারটাও খুব সুন্দর আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখো গুড়টা সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। আমি যেহেতু আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখানে সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিলাম। তোমরা যদি চিনি দিয়ে এই আচারটা তৈরি করো তাহলে অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলে কালারটা খুব ভালো আসবে। দেখো আমি ভাজা গুঁড়ো মশলা 1 চামচ মিশিয়ে দিয়েছি। আমি মশলাটা একটু কম দিয়েছি যেহেতু আমার আচারের পরিমাণটা কম। এবার ঢাকা দিয়ে রেখে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কিন্তু এটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। দেখো আমের আচারের এই আমটা একদমই টোটাল সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারেই বেশিক্ষণ নাড়তে হবে না, একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ এভাবে যে গুড়ের পাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরে একটু টাইট হয়ে যাবে। এবার সবার শেষে আমি 1 চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, সেই জন্য এটা দিয়েছি। দেখো আচারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পেলে কত সুন্দর টক ঝাল মিষ্টি আচার আমি তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।